এভরিওয়ান, কিউরিয়াস ফেয়ারের ইউটিউব পেজে আপনাদের স্বাগতম। যেখানে কৌতূহলের সাথে যুক্তিবোধের মিলন ঘটে, সেখানেই শুরু হয় কিউরিয়াস ফেয়ার। জানুন, ভাবুন, বদলে দিন। 90 সেকেন্ডস, এটাই নাকি মানবজাতির শেষ সময়ের কাউন্টডাউন? এই ঘড়ির কাঁটা যদি থেমে যেতে পারে সব কিছু। ডুমসডে ক্লক টিকটিক করে আমাদের সতর্ক করে চলেছে, কিন্তু আমরা কি শুনছি? ডুমসডে ক্লক এটা কোনো গল্প না, সিনেমাও না। এটি একটি প্রতীকী ঘড়ি যা মানবজাতির সেলফ ডিস্ট্রাকশন কতটা কাছে তা বোঝায়। 2024 সালে বিজ্ঞানীরা একে 90 সেকেন্ডে এনেছেন, ইতিহাসের সবচেয়ে কাছাকাছি সময়। কেন? 1. জলবায়ু বিপর্যয়। গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, বরফ গলছে, ডিফরেস্টেশন, খরা, বন্যা বাড়ছে, খাবার ও পানির জন্য যুদ্ধ। এটা ভবিষ্যৎ নয়, বর্তমান। 2. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআইকে আমাদের সাহায্য করবে নাকি আমাদের উপর নিয়ন্ত্রণ নিয়ে নেবে? সুপার ইন্টেলিজেন্স সিস্টেমের সামনে মানুষ কতটা নিরাপদ? 3. নিউক্লিয়ার ওয়ার। একটা ভুল বোঝাবুঝি, একটা ভুল বাটন চাপ, আর কিছুই লাগবে না সব শেষ হতে। 4. বায়োলজিক্যাল ওয়ারফেয়ার অ্যান্ড প্যান্ডেমিক। কোভিড-19 আমাদের চোখ খুলে দিয়েছে, কিন্তু যদি পরবর্তী ভাইরাসটা ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয়? 5. ইকোলজিক্যাল কোল্যাপস অ্যান্ড বায়োডাইভার্সিটি লস। প্রতিদিন হাজার হাজার প্রজাতি হারিয়ে যাচ্ছে। পৃথিবীর জীববৈচিত্র্য হারালে আমাদের অস্তিত্বও বিপন্ন। তাহলে কি সব শেষ? না, এখনো সময় আছে। মানবজাতি সবসময় চ্যালেঞ্জ জিতেছে, কিন্তু আশাবাদ যদি কর্মে রূপ না নেয়, তাহলে সেটা শুধু স্বপ্ন। আমরা কি করতে পারি? জলবায়ু পরিবর্তনকে যুদ্ধের মতন গুরুত্ব দিতে হবে। এআই নীতিমালায় স্বচ্ছতা ও নৈতিকতা নিশ্চিত করতে হবে। নিউক্লিয়ার ওয়ার নিরস্ত্রীকরণে বাস্তব পদক্ষেপ। বৈজ্ঞানিক গবেষণাকে সুরক্ষিত ও নিয়ন্ত্রিত রাখা। প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় একসঙ্গে কাজ করা। ডুমসডে ক্লক ভয় দেখায় না, সচেতন করে। এটা আমাদের একটা আয়না দেখায়। আমরা কে? আমরা কোথায় যাচ্ছি? ঘড়ির কাঁটা এখনো নাড়া যায়। ভবিষ্যৎ আমাদের হাতে। এখনই সময় সিদ্ধান্ত নেবার। এই ছিল কিউরিয়াস ফেয়ারের আজকের গল্প, where curiosity meets the unexplained। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।